তো আগামীকাল আপনারা দেখবেন এটি কোথায় গিয়ে দাঁড়ায়, এবং হিসাব রক্ষা করার জন্য আমার মনে হয় কিছু কম্পিউটার রাখা দরকার আছে মনে হয়। কারণ হচ্ছে কেউ একটা ভুল সংখ্যা বলে দিলে হয়তো অনেকে বলবে যে এত সংখ্যা হয়েছে। তো আমি বলবো যারা এটা ধারণ করবেন তারা একটা কম্পিউটার নিয়ে অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন, আর লোক নিয়ে হিসেব করবেন কত লাখ আছে, জায়গাটা পরের কথা। তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই ময়দানে আসলাম, বাংলাদেশের ইতিহাসে আজকে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের জাতি নতুন কিছু দেখতে পাবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। এবং আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু দেশে নতুন সূর্য উদিত হবে, এবং সেটি হবে আল্লাহ তাআলার আইন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। কারণ জমিন যার আইন চলবে তার। মানব রচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব, কখনো সম্ভব নয়। যখন আল্লাহ তাআলার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন, সমাজ নিয়ন্ত্রণ করবেন, ওই সমাজটা হবে সোনার সমাজ পূর্ণ হয়ে যাবে, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন, গোটা বিশ্বব্যাপী মানুষকে একটা রোল মডেল আদর্শ হিসাবে। জামাত ইসলাম অনেকগুলো ধারা নিয়ে তারা রাজনীতি করছেন, তার মধ্যে আমরা দেখছি ৫ থেকে ৭টি